রায়পুরায় নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে রায়পুরা মুক্ত দিবস। 1971 সালের 10 ডিসেম্বর রায়পুরা পাকিস্তানি হানাদার মুক্ত হয়। বিস্তারিত থাকছে রায়পুরা প্রতিনিধি খন্দকার শাহনেওয়াজের প্রতিবেদনে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধাদের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। উপজেলা পরিষদ মাঠে জাতীয় পতাকা উত্তোলন শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শেষে উপজেলা মিলনায়তনে বীর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধার সন্তান জাকির হোসেন ভূঁইয়ার সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুদ রানা, সহকারী কমিশনার ভূমি শফিকুল ইসলাম, বিএনপির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা হযরত আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন, পুলিশ পরিদর্শক প্রবীর কুমার ঘোষ, পৌরসভা বিএনপির সভাপতি ইদ্রিস আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, দপ্তর সম্পাদক ফরিদ উদ্দিন সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং মুক্তিযোদ্ধাগণ। আলোচনা সভায় বক্তারা 1971 সালের যুদ্ধকালীন বিভিন্ন সময়ের কর্মকাণ্ডের স্মৃতিচারণ করে বলেন, 10 ডিসেম্বর রায়পুরার ইতিহাসের সবচেয়ে গৌরবের দিন। আমাদের বীর মুক্তিযোদ্ধারা এই দিন রায়পুরাকে শত্রুমুক্ত করেন। জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। আমার জীবনে এই ফার্স্ট একসাথে পেলাম, কারণ আমাদের সৌভাগ্য হয়নি আপনাদের সবাইকে নিয়ে কথা বলা, আপনাদের সবার সাথে হাত মেলানো আজকে সম্ভব হয়েছে। গত 17টা বছর আমরা যে সুযোগটা পাইনি, যে সুযোগটা আজকে পেয়েছি, সেই জন্যই যখন আমাদের হযরত ভূঁইয়া এবং ফজলুর রহমান সাহেব ওনারা যখন পরামর্শ করছিলেন আমার সাথে যে আমরা সবাইকে নিয়ে করবো, আমরা একটু ব্যতিক্রম দেখাতে চাই, এখানে কোনো দল নাই, মুক্তিযোদ্ধারা জাতির সর্বশ্রেষ্ঠ সন্তান, ওনাদেরকে আমরা একসাথে করবো। এই দেশটা যারা এনে দিয়েছেন আমাদেরকে, আমাদের যে লাল সবুজ পতাকা যারা উপহার দিয়েছেন, এই ভূখণ্ডটিকে যারা স্বাধীন করেছেন, স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছেন, তাদের সাথেই প্রথম সভা করে আমি আমার চেয়ারে বসতে পারবো। এই জন্য আমি খুব প্রাউড ফিল করতেছি এবং আমাকে এই সুযোগটি করে দেওয়ার জন্য রায়পুরার সর্বস্তরের বীর মুক্তিযোদ্ধাদের প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। খুবই একটা চমৎকার অনুষ্ঠান করছেন আপনারা। এটা আমরা কিন্তু গেস্ট হিসেবে আসছি, এখানে ইউনো বা এসএনএ কর্মচারী প্রশাসনের কোনো ইনভলভমেন্ট নাই, সবই আপনাদের আমন্ত্রণে এখানে আমরা আসছি। যে নেতৃবৃন্দ যারা আসছেন বা আমরা আসছি, আপনাদের দাওয়াতে কিন্তু আমরা আসছি। আপনারাই অর্গানাইজার, আপনারাই সংগঠন, সবকিছু আপনারা এখানে।